ভাই কেডা কেডা সাবধান, এমন কাজ জীবনে কইরেন না। শয়তান গিয়া লাগাইছে মাছ তো তুই না কর, আমি আদমের খাদ্য হইতাম না। আল্লাহ বলেন, রে মাছ, তুই কি জানোস আদম রে আমি কত সম্মানী মেহমান করে পৃথিবীতে পাঠাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম রে আমি সম্মানিত মেহমান করে পৃথিবীতে পাঠাইলাম, আদমের খাদ্য বানাইলাম। শয়তানের দুগাই পরে তুই না করার কারণে যে জিহ্বা দিয়া না করছস, আমি আল্লাহ তোর জিহ্বাটা উঠায় নিলাম। এই কারণে মাছের জিহ্বা নাই। আল্লাহ আমার শান্তি লাগছে না জিহ্বা উঠায়। আরো দুইটা সুবিধা করুম আদমের জন্য তোরে দিয়া। সুবহানাল্লাহ। কয়টা সুবিধা? আরো দুইটা সুবিধা করুম আদমের জন্য তোরে দিয়া। কি সুবিধা? নাম্বার 1, 1 নাম্বার সুবিধা আল্লাহ বলেন, রে মাছ, আদমের জন্য মৃত্যু প্রাণী খাওয়া আমি আল্লাহ হারাম করলাম। মরা গরু খাইনি আপনারা? আওয়াজে বোঝা যা খাইন মনো দুর্বল আওয়াজ করে। মরা গরু খান? মরা খাসি, মরা ছাগল, মরা মুরগি, মরা হাঁস, মরা মাছ খেটা না করতে পারে না। মরা মাছগুলো খান না, খেলার চুরি হইলিস আর কি। মরা আল্লাহ বলেন, রে মাছ, আদমের জন্য মৃত্যু প্রাণী খাওয়া আমি আল্লাহ হারাম করলাম। শয়তানের দুখাই পরে তুই না করার কারণে মাছ, তুই যদি মইরা যাস, মরা মাছ আমি আদমের জন্য কিয়ামত পর্যন্ত জায়েজ করলাম। খুশি না বেজার? সুবিধা পাইছিনি? নাইলে মরা গরু যেমন খাইতে পারি না, মরা মুরগি যেমন খাইতে পারি না, মরা মাছও খাইতে পারতাম না। কথা ঠিক না বেঠি? মুসলমান, 2 নাম্বার সুবিধা আমার আল্লাহ ডাক দেন, রে মাছ, তুই যখন আদমের নিকটে বেশি হয়ে যাবে, তুই যখন আদমের নিকটে অতিরিক্ত হয়ে যাবে, আদম সন্তানগুলি তোরে রুদ্রে ফালাইয়া শুকাইয়া সুটকি বানায়া রাখবো। আসেনি? মনে চাইনি? চাইনি? গরুর গোশত 3 দিন খাইলে আর মজা, কথা কর, মজা লাগে না? বেগম রে ডাক দে, বিবি রে একটু সুটকির চাশনি করে ভর্তা কইরো। বিবেক স্বামীর মন রক্ষা করার জন্য সুটকি নিয়া খোলার মধ্যে ফাইল্লা, আগুন দিয়া টাইল্লা, পাড়ার মধ্যে ফাইল্লা, শিল দিয়া সেচ্চা, পিঁয়াজের মরিচ লাগাই আল্লাহ কতরে ভর্তা পর্যন্ত করে খাওয়ান জায়েজ করলাম। পাইছিনি সুবিধা? হ্যাঁ, নাহলে ভর্তা খাওয়া নসিবে জুটলো না। এই কারণেই ভর্তা খাইতেছি আমরা। সারা জীবন তো মজা মজা করে ভর্তা খাইলাম, ভর্তার ইতিহাস বাইর করলাম না। ভর্তাটা আইলো কই থেকে? অসুবিধা হইতেছে? অসুবিধা ভাইয়ের আমার, এগুলি বহু রিসার্চ করা কথা। প্রাণের ভাইয়েরা আমার, সেদিকে যদি চাই না, কবি বলেন, গুপ্তে গুপ্তে আল্লাহ, গুপ্তে শয়তান, গুপ্তে শয়তান জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফি তোমারি মাওলা, তুহাই তারিফ পানে ওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বিল আলামিন, সর্বজগতের মালিক তুমি, তোমার কাছে রিজিক মাগি, তুহাই রিজিক দেনে ওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের ভাইরা আমার, সেদিকে যদি চায় না, বলতেছিলাম গুপ্তের শয়তান মানে আদম দেহতেরাম তা কিয়ামত গাছতে মালাউন লাজেরাম। শয়তান কমি জয় হয়ে গেলাম, ফাস্ট হয়ে গেলাম। আদম রে দুখা দিয়া গন্ধম খাওয়াইয়া বেহেশত থেকে বাইর কইরা পৃথিবীতে আনলাম।
আল্লাহ ডাক দে রে শয়তান, বেড়াগিরি করিস না। আদম রে একটা বেহেশত থেকে নামায়া দুনিয়াতে আনছস। কয়টার থেকে নামায় আনছে? একটা বেহেশত থেকে নামায় আনছস। এখন আদম সন্তানগুলি যদি আমি আল্লাহরে না দেখিয়া তারা যদি গুনাহের কাজগুলি ছেড়ে দে, আমি ওয়াদা দিলাম কোরআনের ভিতরে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তাদেরকে 2টা করে জান্নাত দিব। আদম ছিল এক বেহেশতে, শয়তান দুকা দিয়ে আদম রে পৃথিবীতে আনার কারণে আদম বেহেশত পাইব এখন কয়টা? লাভ হইছে না খাস্তা হইছে? লাভ হইছে আদমের, খাস্তা হইছে শয়তান। প্রাণের ভাইয়ের আমার, সেদিকে যেতে চাই না। পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে আপনার কাছে? এটা তাফসীরের আলোচনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে তাফসীর শুনতে মজা না বেমজা লাগে? আপনারা কথা কোন, মজা না বেমজা? কোরআন লইতে মজা। সুবহানাল্লাহ কোন না করে। ও মুসলমান, রব্বিল আলামিন শব্দটা লিখতে 10টা হরফ। কয়টা হরফ? 10টা হরফ। 8-এর সাথে 10 যোগ করলে কত হবে ফল? আল্লাহ বলেন পৃথিবীর মানুষ আমি পৃথিবীতে 18,000 আলম বানাইলাম। সুবহানাল্লাহ কোন? দিলে সূরার সাথে আলমের মিল আছে না নাই? আমার আল্লাহ কত সুন্দর করে সূরাটা নাজিল করলো। আল্লাহু আকবার বলেন। কত সুন্দর করে বাবা সূরা নাজিল করলো। 17,999টা মাখলুক। আল্লাহ বলেন আমি বানাইলাম মানুষ তোদের খেদমত করার জন্য। ও মানুষ, আমি তোরারে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত করব কার? আস্তে করে জোরে কোন কার? দাসত্ব করব কার? গোলামি করব কার? সেজদাটা কারে দিব? আরো জোরে কোন সেজদাটা কারে দিব? আল্লাহরে সেজদা দিলে খুশি না বেজার? কেমন খুশি? হাদিস শরীফ আছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা সেজদার মাধ্যমে আল্লাহর যত নিকটে যাইতে পারে আর কোন ইবাদত দিয়ে এত কাছে যাইতে পারে না। মুসলমান, একদিন আমার নবী শবে বরাতের রাত্রে সেজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ কর। আমার নবী সেজদার মধ্যে পড়ে গেল। আয়েশা সিদ্দিকা বলেন নবী সেজদা থেকে মাথা ওঠাই না, আমার মনে হয় নবী বোধ দুনিয়ায় বেঁচে না, এত লম্বা সেজদা দিয়েছে। আবার সেজদা থেকে মাথা ওঠার পরে আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ, জীবনে এত বড় সেজদা করতে দেখি না, এটা কোন রাত্রি? নবী আমার ডাক দে, আয়েশা রে জানোস না চিনোস না, আজকের রাত্রটা হলো শবে বরাতের রাত্র। রে মুসলমান, দেখেন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি মার সাথে বাবার সাথে দাঁড়ায় নামাজ পড়ে কি পড়ে না? আতাইরা সেজদা, ফাতাইরা সেজদা, ল্যাংটা, রুকু নাই, ডাইরেক্ট সেজদা। আসেনি? গারো গিয়া সেজদা দাবুরে দেয়। আসেনি? আমার আল্লাহ বলেন এই যে বাচ্চাটা আগুন চিনে না রে, পানি চিনে না, ল্যাংটা হয়ে আমার একটা সেজদা করছে। তোরা কি জানোস এই সেজদাটার কত বড় দাম? বলবো বলবো নাকি খারাপ লাগতেছে? এই সেজদাটার কত বড় দাম। এই যে বাচ্চারা আগুন চিনে না, পানি চিনে না, না জানিয়া না বুঝিয়া ল্যাংটা হইয়া তাইরা ফাতাইরা আমার একটা সেজদা করলো। আমি আল্লাহ ইচ্ছা করলে এই বাচ্চাটার একটা সেজদার বিনিময়ে তামাম পৃথিবীর মানুষগুলাকে ক্ষমা করে দিতে পারি আমি আল্লাহ। সেজদারে তো নামাজ পড়ি মজা লাগে না? ঠিক না বেঠিক? সেজদা করি মজা লাগে না? কেন মজা লাগে না? মজা যদি জানতাম জীবনে সেজদা ছাড়তাম না। কথা ঠিক না বেঠিক? বলবো বলবো। হাদিস শরীফ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত একটা হাদিস আছে। রাসূল বলেন আমার উম্মত যখন সুন্দর করে উযু করে নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বান্দে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ কইরা দেয়। বান্দা যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, তার দেহের মধ্যে যত পশম আছে পশম পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়। খুশি না বেজার? বান্দা যখন আলহামদু সূরাটা নামাজে পড়ে, পড়িনি অসুবিধা হইতেছে না? বান্দা যখন আলহামদু সূরাটা পড়ে সঙ্গে সঙ্গে একটা বড় হজ আর একটা উমরা হজের সওয়াব তার আমলনামায় লেখা হয়। গরিব
দুঃখ করিস না বাবা, নামাজের ভিতরে তোর হজের সব কামাই হইতাছে। আফ্রিকার জঙ্গলের একটা পিঁপড়া নিয়ত করছে, আল্লাহ তুমি তোমার ঘর আমারে দেখাইবা। আল্লাহ তার দরখাস্ত মঞ্জুর করছে। একটা কবুতর রে বলছে, কবুতর রে তুই হেলিকপ্টার হ। কবুতর রে হেলিকপ্টার হয়, পিঁপড়ারে পাকার ভিতরে যাইয়া কামড় দেয়া ধর। সুবহানাল্লাহ। পিঁপড়ারে উড়াইয়া উড়াইয়া 7 সমুদ্র 13 নদী পার করাইয়া আল্লাহ নিয়ামত সোনারে মক্কা মদিনা তাওয়াফ করাইতে পারছে কি পারছে না? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আমরা মক্কা মদিনা যাইতে মন চাই কি চায় না? আরো জোরে জোরে বলেন, চাই কি চায় না? একবার যারা গেছে রে বারবার যাইতে মনে চাই কি চায় না? পড়ুন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে জোরে, দিদার হে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার শাহে মদিনা, দিদার আরশের মেহমান করেছেন আল্লাহ। ঠিক না বেটি? আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা, ওগো মদিনাওয়ালা, করো করুণা দিদার মহব্বতে হে মদিনা, দিদার শাহে মদিনা। পৃথিবীর যত কানে যত গেছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। ঠিক না বেটি? পৃথিবীর যত কানে যত গেছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রোজাতে গেলে তার দুঃখ থাকে না, রোজা তার দুঃখ থাকে না, দিদার শাহে মদিনা, দিদার। জোরে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। দিদার দাও গো শাহে মদিনা, দিদার শাহে মদিনা। জালি মুবারক দেখিলে এক নজর, নূরে তে জলমল করবে ভিতর। ওগো রাউফুর রাহিম, ওগো রাউফুর রাহিম, তুমি দেখা দাও না, ওগো রাউফুর রাহিম, তুমি দেখা দাও না, দিদার দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ওলিউল্লাহ তোমার প্রেমেতে পাগল। ঠিক না বেটি? ওলিউল্লাহ তোমার প্রেমেতে পাগল, তোমার জন্য মোর দিব যে সকল। ওগো সিরাজম মনির, ওগো সিরাজম মনির, তুমি দয়া করো না, ওগো সিরাজ তুমি দেখা দাও না, দিদার শাহে মদিনা, দিদার শাহে মদিনা। আল্লাহু আকবার বলেন। প্রাণের ভাইয়ের আমার কি কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে প্রাণের ভাইয়ের আমার। বান্দা যখন রুকুতে যাইয়া সুবহানা রব্বিয়াল আযীম পড়ে, মনে আছে নি? আযীম পড়ে, তোমার দেহের ওজন পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করলে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় লেখা হয়।
আপনার দেহের ওজন পরিমাণ স্বর্ণ জীবনে কেন দেখছেননি? এই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় লেখা হয়। বান্দা যখন সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে, তখন আমার আল্লাহ ওই বান্দার দিকে মায়ার নজরে তাকায়। আল্লাহ যদি মায়ার নজরে তাকায় আর কোনো চিন্তা, আরো বুঝুরে চিন্তা নাই। বান্দা যখন সেজদায় যাইয়া তাসবিহ গুলি পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, একটা গোলাম আজাদ করার সওয়াব তার আমল নামায় লেখা হয়। বান্দা যখন আত্তাহিয়াতু পড়ে, আত্তাহিয়াতু পড়ার সঙ্গে সঙ্গে, আত্তাহিয়াতু পড়ার সঙ্গে সঙ্গে ও মুসলমান 1000 আলেম 1000 শহীদের সওয়াব তার আমল নামায় লেখা হয়। নামাজ পড়লে কি লাভ? লাভ জানি না, এই জন্য নামাজ পড়তে মনে চায় না। বান্দা যখন ডান দিকে সালাম ফিরাই, বাম দিকে সালাম ফিরাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার জন্য বেহেশতের 8টা দরজা খুইলা দেয়। যে কোনো দরজা দিয়ে ইচ্ছা বান্দা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার বলেন। তাহলে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে জোরে বলেন আছে না নাই? পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 18টা হরফ মনে আছে নি? মনে আছে নি? কয়টা হরফ? কয়টা হরফ? 18টা হরফ। আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল রে আমার বন্ধুরে আমার সালাম দে আর জানাইয়া দে বন্ধুর উম্মতের মধ্যে যারা এই 18টা হরফ একবার পড়বে 18,000 আলমের সমপরিমাণ সওয়াব আমি আমার বন্ধুর উম্মতের আমল নামায় লেখা দিব। খুশি না বেজা? পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর রহমান লিখতে 6টা হরফ বাবা। কয়টা? কয়টা? আরো জোরে কয়টা? 6টা হরফ। ও মুসলমান, 18 সাথে 6 যোগ করলে কত হবে ফল? আরো জোরে 24 দিন রাত্রিতে কয় ঘন্টা? আরো জোরে জোরে কোন দিন রাত্রিতে কয় ঘন্টা? 24 ঘন্টা। আল্লাহ বলেন 24 ঘন্টা। তাহলে সূরার সাথে দিন রাত্রির একটা মিল আছে না নাই? ফাজাইলে দুরুদ নামক একটা কিতাব আছে, ওই কিতাবে লিখে একদিন দিনে আর রাত্রে একটা ঝগড়া লাগছে। আপনাদের সিলেটে ঝগড়া আছে না নাই? থাকলে বালা কথা, শান্তির বালা না বিপদের বালা? কথা কোন শান্তির না বিপদের? বিপদের বালা। রাত্রে আর দিনে একটা ঝগড়া লাগছে। কইতাম নি ঝগড়াটা? সবাই রাজি না মনে হয়? রাত্রে আর দিনে একটা ঝগড়া লাগছে। কেমনে ঝগড়া লাগছে? দিন ডাকবে, রে রাত আমি হইলাম কালা, তুই হলে কালা রে, আমি হইলাম দলা। কেমন ঝগড়া? রে রাত আমার দিনের বেলা আল্লাহ 10 রাকাত নামাজ ফরজ করছে, তোর রাত্রি মাত্র 7 রাকাত। ঝগড়া। রে রাত আমার দিনের বেলা বৎসরে 2টা ঈদের নামাজ আছে, তোর রাত্রে কোনো ঈদের নামাজ নাই। ও রাত আমার দিনের বেলা সপ্তাহে একটা জুমার নামাজ আছে, তোর রাত্রে কোনো জুমার নামাজ নাই। সুবহানাল্লাহ কোন ভাই সাহেব? আমি খাইতাম না, আমি খাইতাম। খাইলেন খাইলেন নাস্তি। কি অসুবিধা হইতেছে? আর একটু পারবো? ঢাকাতে বড় কষ্ট করে আসছি, আপনার সারাদিন জানি করে। রে মুসলমান, রাত ডাক দিবি, কার সাথে কথা কজান নাচ করে কথা কইস, বেটাগিরি ছুড়াইলাম আজগা। সুবহানাল্লাহ কইতেন না? দিন ডাক দিয়ে তুই হলে কালা, আমি হইলাম দলা। দেখেন কালারে কেউ বেশি বালা? কথা কোন না করে বালা ভাই না। মেয়েরা কালা হইলে তো বড় জ্বালা। পোলাপানি ইয়ার কি করে দেখে কাল্যাণী তোর জীবনে বিয়ে হইতো না। কথা ঠিক না বেটি? আমি বলবো কালা বানাইছে কেটা? দলা বানাইছে কেটা? এই যে সুন্দর মানুষটারে কেটা বানাইছে? আমাদের কালা আর কেটা বানাইছে? আল্লাহ বানাইছে। হাদিসে কুদসিতে আছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ কো বান্দা তুই কালা না দলা সেটা আমি চাই না, আমি চাই তোর নিয়তের দিকে, তোর কলবের দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই পৃথিবীতে 3টা কালো মানুষ আছে,
কয়টা? তিনটা কালো মানুষ, মানুষ হলো তিনটা কালো। আমি আল্লাহর কাছে তাদের দাম অনেক ভালো। সুবহানাল্লাহ গান। এক নাম্বার কালো হইলো বেলাল, কথা ঠিক না বেঠিক? দুই নাম্বার কালো হইলো লুকমান হাকিম, যার সাথে আল্লাহ কোরআনের সূরা নাযিল করছে, লুকমান হাকিম। আর তিন নম্বর কালো হইলো হযরত মাহাজা রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান, এই ওয়াজ করতে গেলে অনেক সময় লাগবে, যাইতাম না। মুসলমান, দিন ডাক দে রাত, তুই হলে কালা আমি হইলাম দলা। এবার রাত্রে পাল্টা জবাব দে। সুবহানাল্লাহ কর। এক মুখে ঝগড়াও, ঝগড়া করতে হলে দুইটা মুখের দরকার না? এবার রাত্রে পাল্টা জবাব দে। রে দিন, কার সাথে বেটাগিরি করস? মুখ সামলায় কথা বলিস। তোর রাত দিনের বেলা যেমন 10 রাকাত নামাজ আছে রে, আমার রাত্রটা খালি না, আমার রাত্রেও 10 রাকাত নামাজ আছে। সুবহানাল্লাহ প্রমাণ করছে। মাগরিবে 3, ইশায় 4, 7 আর বেতেরের 3। সুবহানাল্লাহ কর। মানুষ বললে বেতেরের কাফারা দেওয়া লাগেনি? কথা কোন লাগে লাগেনি? রাত কালা হইলে বড় ট্যালেন্ট, বড় চালাক। ওই বেতেরের নামাজ টান দিয়ে না 10 টাকা পুরা করে কাউন্টারে দিনের সঙ্গে জবাব দিছে। আল্লাহু আকবার বলেন। রাত ডাক দে, দিনে রে বেড়াগিরি করিস না। তোর দিনের বেলা যেমন প্রতি সপ্তাহে একটা জুমার নামাজ আছে, তোর রাত্রে যেমন তোর দিনের বেলা যেমন একটা জুমার নামাজ, প্রতি বছর 2টা ঈদের নামাজ আছে। বেড়াগিরি করিস না। আমার রাত্রির মধ্যে এই পৃথিবীতে 2টা রাত্র আছে। সুবহানাল্লাহ কোন? একটা হলো শবে বরাতের রাত। সুবহানাল্লাহ কোন? আছে না নাই? একটা হলো শবে বরাতের রাত্র। রে রাত, রে দিন, জানোস না আমার দিনের বেলা, রাত্রির বেলা এমন একটা রাত্রি আল্লাহ সেটিং করছে যে রাত্রে ইবাদত বন্দেগী করলে 1000 মাসের চেয়ে সওয়াব বেশি পাওয়া যায়। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। আছে না নাই? রাত্রে এক দাফে যে আগাইছে, দিনে সারা জীবন চাইতেও কাছে যাইতে পারবে না। লাভ কার হইছে দিনের বেটাগিরি? কার? দিনের না রাত্রের? আরো জুড়ে বলেন, দিনের না রাত্রের? রাত্রের বেটাগিরি হয়ে গেল। আরে মুসলমান সেদিকে যেতে চায় না। দিন রাত 24 ঘন্টা। কয় ঘন্টা? কয় ঘন্টা? দিন রাত 24 ঘন্টা। আমার আল্লাহ ডাক দে, জিবরিল রে, আবার বন্ধুরে আমার সালাম দে আর জানায় দি, বন্ধুর উম্মতের মধ্যে যারা, বন্ধুর উম্মতের মধ্যে যারা এই 24টা হরফ একবার পাঠ করবে, আমি আল্লাহ কথা দিলাম 24 ঘন্টার ভিতরে যত অন্যায় করবে, অপরাধ করবে, আমি আল্লাহ নিজ গুণে আমার বন্ধুর উম্মতরে মাফ কইরা দিব। উম্মতের দাম বাড়ছে না কমছে? রে মুসলমান, পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আর-রহমানির রহিম। আর রহিমের মধ্যে আছে আরো 6টা হরফ। 24 এর সাথে 6 যোগ করলে কত হবে ফল? আরো জোরে 30। আমার আল্লাহ ডাক দে, পৃথিবীর মানুষ, আমি তোদের জন্য একটা ফুল বানায় রাখলাম, যে ফুলটা হবে 30,000 বছরের রাস্তা। আসেনি? আসেনি? যে ফুলটা হবে 30,000 বছরের রাস্তা, যে ফুলটা হবে হীরার মতো দার, কেশের মতো শিকড়, নিচে আগুন দাও দাও করে জ্বলবে। কেমনে পারি দিব ফুলটা? ভয় লাগে কি লাগে না? আরো জোরে কোন লাগে কি লাগে না? না না, নবীর উম্মত যারা হবে তাদের কোনো ভয় নাই। 3টা শর্তের বিনিময়ে ওই ফুলটা পাড়ি দিয়ে নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে। জিবরিল বলেন, আবার 30,000 আবার 600 পাকা নবীর উম্মত জান্নাতে যাওয়ার সময় ফুলচেরাতের ফুলের উপরে আমার 600 পাকা আমি উম্মতের জন্য বিছাইয়া দিব। খুশি না রাজা? 3টা শর্তের বিনিময়ে নবীর উম্মতেরা জান্নাতে যাবে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। কয়টা শর্ত? আরো জোরে বলবো বলবো। নাম্বার 1, 1 নাম্বার শর্ত। 1 নাম্বার শর্ত হলো নবীর ফুলচেরাতের 30,000 বছরের রাস্তাটা যদি পাড়ি দিতে চাও, 1 নাম্বার শর্ত হলো, ও মুসলমান, নবীর প্রেম ভালোবাসা অন্তরে থাকা লাগবে।
নবীর অন্তরে, তোমার অন্তরে নবীর প্রেম ভালোবাসা তখন লাগবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। রে মুসলমান, আমার দিকে খেয়াল, গভীর মনোযোগ। নবীর প্রেম ভালোবাসা আমরার বেশি না সাহাবীরার বেশি? জোরে কোন আমরার বেশি না সাহাবীরার বেশি? মুসলমান, সাহাবীরা নবীর জন্য জীবন দিছে, আমরা কি দিছি? প্রাণের ভাইরা, নবীর প্রেম ভালোবাসা থাকতে হবে, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত, লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। একটা পরহেজগারি লিবাস বানান লাগবে, একটা সুন্নতি জামা বানান লাগবে। রাজি কি রাজি না? আরো জোরে জোরে কোন রাজি কি রাজি না? মানে আব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি নবীরে মহব্বত করলো। আর রাসূল বলেন যে আমি নবীরে মহব্বত করবে, ওই লোকটা আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। বেলাল বলেন আমি নবীর আগে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ কোন? আরে নবীর আগে জান্নাতে তুই কেমনে যাবে রে বেলাল? বেলাল কোন যখন রাসূল জান্নাতে যাবে, রাসূল উটের পৃষ্ঠে সওয়ারি থাকবে, ডান পাশে আবু বকর, বাম পাশে উমর। বেলাল কো আমি রশির লাগাম টেনে টেনে নবীর আগেই জান্নাতে ঢুকে যাইব। কেমন ক্যাপাসিটি দেখছেন নিগার? লাগামটা নই তো আগে থাকে, কথা ঠিক না বেঠি? একদল মহিলা নবী দেখবে, নবীর আগে মহিলারা জান্নাতে প্রবেশ করত। সুবহানাল্লাহ। নবী ডাক দিবে, তোরা কারা রে? আমি নবীর আগে জান্নাতে প্রবেশ করস। নবী গো, এই অধিকার আপনি আমরারে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। তোমরা কারা আমার আগে জান্নাতে যাও? বলবো বলবো? তারা ডাক দিবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যৌবন বয়সে আমাদের স্বামী মারা গেছে। একটা সন্তান রে প্রতিপালন করতে যাইয়া জীবনের সব যৌবন জীবন সব কাটাইলাম সন্তানের দিকে তাকাইয়া, আর কোনো বিবাহ বসি নাই গো। সন্তানটাকে দিনের জন্য মানুষ করার জন্য আর বিবাহ বসি নাই। এই জন্য আপনি তো বলেছিলেন তাদের অগ্রাধিকার। রাসূল বললেন এটার জন্য তোমরাই ঠিক আছো, তোমরা আমার আগে যাও। রে মুসলমান, 2 নাম্বার শর্ত হলো লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। একটা পরহেজগারি লিবাস বানান লাগবে, সুন্নতি জামা বানান লাগবে। তাফসিরে জালালাইন শরীফ কিতাবের নাম। তাফসিরে জালালাইন শরীফ কিতাবে আমরা পড়াই, ডিগ্রি ক্লাসে কিতাবটা আমরা পড়াই। কোন ক্লাসে? কোন ক্লাসে? এটা কওমি মাদ্রাসারও পাঠ্য, আলিয়া মাদ্রাসারও পাঠ্য। তাফসিরে জালালাইন শরীফ ওই কিতাবের 327 নাম্বার পৃষ্ঠায় হাসিয়ায় টিকা নাম্বার 2 এর মধ্যে লিখে, আমার রাসূল জান্নাতে গেলে 3 জন মহিলার সাথে আমার নবীর বিয়ে হইবে। জোরে বলেন মারহাবা। খুশি না বেজার? ওই বিবাহের বরযাত্রী যাইব নবীর প্রেমিক উম্মতেরা। আপনারা যাইতে চান কি চান না? কেডা কেডা চান একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, একটু তাকবীর দাও মিজান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আতাজি মুবারকুল্লাহ আজাদি সাহেব, কোরআন শোনার আলো করে করে যাও, কোরআন শোনার আলো করে করে যাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, ওলি আল্লাহর আলো করে করে যাও। আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলে বলি আমিন। আরো জোরে পড়ি আমিন। হাত তুললেই নবীর বিয়ের বরযাত্রী যেমন যাইতো না, বরযাত্রী যাইতে গেলে লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন, একটা পরহেজগারের লিবাস লাগবে। সুবহানাল্লাহ বলেন। শার্ট গায়ে দিয়া যেমন যাইতো না, পাঞ্জাবি লাগবে। কথা ঠিক না বেঠিক? আর যদি আপনি যাইতে পারেন, আমি যদি যাইতে পারি, কি খানা না তার সামনে আইবো। হাদিস শরীফ আছে একজন ফেরেশতা তার জন্য 2 হাতে কইরা খানা আনবো, এক একটা হাতের মধ্যে 80,000 প্লেট থাকবো। তো 2টা হাতের মধ্যে 80 কত? 1,60,000 খানার প্লেট থাকবো আপনার সামনে। এ খাইবো আর কইবো কিছু রাইখা দেই, বন্ধু বান্ধব আইলে হেরা রেখাবো। আল্লাহ মনের খবর জানে কি জানে না? আল্লাহ কইবে, এই
বন্ধুর চিন্তা তুই করিস না, বন্ধুটা আইব, আইতে দেরিব, এর সামনেও 1,60,000 প্লেট হাজির করতে, আমি আল্লাহ দেরি করতাম না। সালমান প্রথম বিয়েটা হবে বিবি আসিয়ার সাথে, সুবহানাল্লাহ। আসিয়া যে কষ্ট করছে ইসলামের জন্য, ইমানের জন্য, এত কষ্ট পৃথিবীতে কোনো মুসলমান করে নারী করে না, কথা ঠিক না ঠিক? এই জন্য তাফসীরে আছে তার সঙ্গে প্রথম বিয়েটা। কেমনে বিয়েটা হবে বলবো কোরআন শরীফের ঘটনা সত্য করে শোনাই দিব। একদিন ফেরাউন বিবি আসিয়ারে ডাক দে, আসিয়া রে, দুনিয়ার সব মানুষ আমারে খোদা মানে, তুই কি খোদার বউ হইয়া খুদি হইতে না? খোদার বউ কি খুদি না? এক কথা কর না করে, সিলেটের মানুষ এত নীরব। খোদার বউ কি খুদি? খোদার বউ কি? তো আল্লাহর কি বউটাও আছে? ইমানি আওয়াজ দিতে হবে, আছে? আল্লাহর কোনো বউটাও নাই। বিবি আসিয়া ডাক দে, রে ফেরাউন, আমার আল্লাহর কোনো বউটাও নাই। আমার আল্লাহ ওয়াহিদুন লা শারীকা লা, লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু, ওয়াহিদুন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহর কোনো বউটো। ফেরাউন ডাক দে, আসিয়া রে, তুই যদি আমারে খোদা না মানুষ, এখন তোরে গরম তৈল বানায় আমারও। আসিয়া ডাক দে, ও ও স্বামী, তুমি আমারে মৃত্যুর ভয় তো আমারে দেখাও না। গরম তৈল জাপ দিয়া পয়রা আমি আমার সুন্দর জীবনটা শেষ করে দিতে পারবো, তথাপি এই সুন্দর কালিমাটা ছেড়ে দিতে পারবো না। ছেড়ে দিয়েছে কালিমাটা। আমরা হইলে তো কালিমা তো দৌড় মারতাম, কথা ঠিক না বেটি? গত লিবারেশন পিরিয়ডে, সংগ্রামের বৎসর, একটা পাঞ্জাবি মিলিটারি এক বাঙালিরে দইরা কত, তুমি হিন্দা হো না মুসলমান হো, বাতাও তুম কোন হো। बंगाली ने कहा मैं मुसलमान हूँ, पंजाबी ने कहा अगर तुम मुसलमान हो तो कलिमा बताओ जोर से। मुसलमान यदि हो तको कलिमाटा को, तो बंगाली ने कहा ला इलाहा इल्ला अंता सुबहानाका इन्नी कुन्तु मिनाज जालिमीन। ওইসে কালিমাটা। পাঞ্জাবি কয়, তুই বাঙালি না জানজালি, আমি তোরে কই কালিমা পড়তে, তুই দি মুসিবতির দোয়া পড়স বেটা। স্যার আমি বিপদে পড়ি, কালিমা তো মুসিবতির দোয়া পড়। সালমান, তা আমার একটু বিপদে পড়লি কালিমা তুই দরবারি, অথচ যারা কালিমা পড়ছে, কালিমার জন্য জীবন দিছে, কালিমা ছাড়ছে? কথা বলো, কালিমা ছাড়ছে না রে মুসলমান। ফেরাউনের একটা মেয়ে ছিল রাইজা, কি নাম? নমরুদের, ভুল বলছি, নমরুদের একটা মেয়ে ছিল রাইজা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালানোর পরে রাইজা উপর থেকে তাকায় থেকে, ইব্রাহিম রে আগুনে খায় না, ইব্রাহিম রে আগুনে খায় না। ডাক দে ইব্রাহিম, নমরুদে ডাক দে, আগুন তুই কি তোর দৈহিকা শক্তি তুই হারিয়ে নাইছস? তুই যে এই ইব্রাহিম রে খাস না। আগুনের জবান খুলে গেল, সুবহানাল্লাহ। আগুন ডাক দিয়া কম, রে নমরুদা, আমি আমার দৈহিকা শক্তি হারাই নাই। তোর যদি বিশ্বাস না হয়, নাইমা তুই সহকারে, তোর দলবল সহকারে সব কিছু জ্বালাইয়া পুরাইয়া সারকার করে দিতে পারবো। আমি খলিলের একটা পশম জ্বালাইবার ক্ষমতা না। आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आगे कर सकती है अंदर गुलिस्ता पैदा। आज যদি তোমাদের মাঝে ইব্রাহিমের সেই ঈমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বনে পরিণত করিতে পারো, সত্যিকারের মুসলমান যদি হতে পারো, দুনিয়ার আগুন তোমারে খাবে না, কথা ঠিক না বেঠি? রাইজা মুসলমান হয়ে গেল, রাইজা মুসলমান হয়ে গেল। নমরুদকে আমার মেয়েটারে পাহাড় থেকে পালায় মারবে। মেয়েটা ডাক দে, বাবা গো, জীবন দিব কালিমা দিতাম না, জীবন দিব কালিমাটা দিব না। এখন আসুন বিবি আসিয়া ডাক দে, ফেরাউনের রে, জীবন দিব রে কালিমা, আরো জোরে এখন, জীবন দিব কালিমাটা দিতাম না। সঙ্গে সঙ্গে ফেরাউন সঙ্গে সঙ্গে, মুসলমান, ব্যাগ ভর্তি তৈল, ডেস্কি ভর্তি তৈল, ফুটন্ত তৈলের সামনে বিবি আসিয়ার দাঁড়া করাইছে। বিবি আসিয়া গরম তৈলের সামনে দাঁড়াইয়া, আল্লাহু আকবার বলেন, গরম তৈলের সামনে দাঁড়াইয়া আকাশের দিকে চেহারাটা উঁচু করে দুই হাত তুলে আল্লাহর কাছে একটা দরখাস্ত করলো। সুবহানাল্লাহ।
বিপদে পড়লে দরখাস্ত কার কাছে? আরো জোরে কোন কার কাছে? আল্লাহর ছাড়া কারো কাছে দরখাস্ত করলে মঞ্জুর হবে না। বিপদে পড়ছে, দরখাস্ত আল্লাহর কাছে। বিবি আসিয়া দুটি হাত তুলে আমার মালিকের কাছে একটা দরখাস্ত করলো, যে দরখাস্তটা কোরআন শরীফের 28 পারার শেষ প্রান্তে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জানাই দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি দরখাস্ত করছে? কইতাম নি কি দরখাস্ত করছে? কোরআনে আল্লাহ জানাই দিয়েছে, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। খোদা গো, এই ফেরাউনের বিশাল বড় বাড়িতে আমার যখন জায়গা হলো না, তখন তোমার কাছে বেহেশতের একটা রুম চাই, তুমি আমারে দিবানি। একজন মহিলা মানুষ ঈমানের দাবিতে আল্লাহর কাছে জান্নাতের একটা রুম চাই। সুবহানাল্লাহ। কি চায়? কি চায়? বেহেশতের একটা রুম চাই, জান্নাতের একটা রুম চাই। আল্লাহ কো জিবরাইল, আমি আল্লাহর কাছে রুম টুমের কোনো অভাব নাই। আমার দাসী আসিয়া আমার কাছে জান্নাতের একটা রুম চাই। আমি আল্লাহর কাছে রুম টুমের অভাব নাই। আমি আসিয়ার জন্য বেহেশতের একটা রুম আমি রিজার্ভ করলাম। আর আস্তে কর না সুবহানাল্লাহ। আমি বেহেশতের একটা রুম আমি তার জন্য রিজার্ভ করলাম। সে ডাক মারছে, মালিক জান্নাতে একটি ঘর বানিয়ে দাও। পড়ুন, মালিক জান্নাতে একটি ঘর বানিয়ে দাও, একটি ঘর বানিয়ে দাও। আল্লাহ তাআলা দরখাস্ত কবুল করুন। আইছে জি, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার বন্ধুবর হযরত মাওলানা আল্লাহ হযরত মাওলানা খাজা মঈনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেব আমাদের মধ্যে হাজির হয়েছেন। আলহামদুলিল্লাহ। কোন মন ভইরে আপনাদের ওয়াজ শোনাইব। আমিও ঢাকার দিকে চলে যাব। প্রাণের ভাইরা আমার কষ্ট হইতেছে? শেষ করে দেব? শেষ ইতি টানতেছে। শহরের ওয়াজ 10টা বাজে, 11টার ভিতরে কমপ্লিট হয়ে যাবে ওয়াজ। প্রাণের ভাইরা আমার অসুবিধা হইতেছে? বিবি আসিয়ার জন্য জান্নাতটা আল্লাহ তাআলা রিজার্ভ করলেন। আমার আল্লাহ ডাক দে, জিবরাইল, আমার আসিয়া কেমনে বুঝবো আমি যে তারে জান্নাতটা দিলাম? কেমনে বুঝবো আমি যে তারে বেহেশতটা দিলাম? কেমনে বুঝবো আমি যে তার দরখাস্ত মঞ্জুর করলাম? একটা কাজ করো, আসিয়ার বেহেশতটা তোমার হাতের তালুত করে আসিয়ার চোখের সামনে ধরো। আসিয়ার নিজের চোখে নিজের বেহেশতটা দেখবে আর বুঝবে আমি আল্লাহ তার দরখাস্ত মঞ্জুর করেছি। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আসিয়ার বেহেশতটা তার চোখের সামনে ধরলো। আল্লাহু আকবার বলেন। চোখের সামনে ধরলে আসিয়ার নিজের চোখে নিজের বেহেশতটা দেখে মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার বলেন। বেহেশতটা দেখলে হাসবেন না কাঁদবেন? জাহান্নাম দেখলে হাসবেন না কাঁদবেন? ও মুসলমান, দেখেন ছোট্ট মাসুম বাচ্চা ঘুমাইলে ঘুমের মাঝে একবার হাসে, একবার। নিয়মটা আসেনি আপনাদের? আছে তো। মুরব্বীদের জিগাইলে আপনাদের সিলুটি ভাষায় কয় জরার মা বলে কেডা? জরার মা বলে হাসা, জরার মা বলে কান। আচ্ছা, জরার মা কেডা? জীবনে দেখছিনি জরার মারে? না, বড় হইয়া কোরআন হাদিস গাড়িয়া দেখছি, তাফসিরে লিখে ছোট্ট মাসুম বাচ্চাটা যখন ঘুমিয়ে যায় তখন আমার আল্লাহর সঙ্গে তার একটা যোগাযোগ হয়ে যায়। আল্লাহ তখন বাচ্চাটারে ডাক দে, কি হে কেমন আছিস? কহে আল্লাহ খুব ভালো আছি। তো দুনিয়াতে আমার কথা মতে চলবে তো? এ বাচ্চারা কহে আল্লাহ আপনার কথা মতোই চলুম। আল্লাহ যদি আমার কথা মতে চলস, এই যে দেখ বেহেশতটা, এই বেহেশতে তুই থাকবে। তখন বাচ্চারা ঘুমের মাঝে মুস্কি মুস্কি হাসে আর আল্লাহ তুমি কিন্তু আমার ঠগাইও না, দিবা তো, দিবা তো। তখন বাচ্চারা ঘুমের মাঝে হাসতে থাকে। একটু পরে বাচ্চারা আবার জাহান্নামের আগুনটা আল্লাহ দেখায় কয় দুনিয়াতে যদি আমার কথা মতে না চলস, ওই যে দেখ জাহান্নাম, এই জাহান্নামের আগুনে তোরে পুরাই আমারও। তখনই বাচ্চারা দুইটা ঠোঁট বাঁকা করে কান্দে আর পাল্লা, জাহান্নাম দিও না, জাহান্নাম সহ্য করতে পারো না, জাহান্নাম দিও না। তখনই বাচ্চারা ঘুমের মাঝে কান্দতে থাকে। আর আমরা কই জরার মা বলে হাসার, জরার মা বলে কান্দা। জরার মার গরো, জরার মা জীবনে দেখছেন নি জরার মারে? আজকে বলে ভাইসা জরার মা। মুসলমান, এগুলি কুসংস্কার, আমাদের সমাজ থেকে কথাগুলি উৎখাত করতে হবে। কথা ঠিক না ঠিক? মুসলমান, সেদিকে যাচ্ছি না। বিবি আসিয়া নিজের চোখে নিজের বেহেশতটা দেখে মুস্কি মুস্কি হাসে। ফেরাউন ডাক দেয়,
আসিয়ারে এখন তোরে গরম তৈল ফালাইয়া মারুম, মুস্কি মুস্কি হাসস। আমার মনে হয় তোর মস্তিষ্কের ভারসাম্যতা তুই হারিয়ে ফেলছস। আসলে মস্তিষ্কের ভারসাম্যতা আসিয়া হারাইছে না ফেরাউন না? আরো জোরে কোন আসিয়া না ফেরাউন না? আসিয়া যে জিনিস দিকে হাসি, ফেরাউনের কি খবর আছে বলুন তো? আসিয়া কি দিকে হাসি? আরো জোরে কোন কি দিকে হাসি? এমন একটা জান্নাত আমরা দেখতে চাই কি চাই না? আরো জোরে জোরে কোন চাই কি চাই না? মাগনা কথা কোন? মাগনা বাঙালি তো মাগনার লাগি বড় ফার্স্ট ক্লাস। কলা খাইবেন আলহামদুলিল্লাহ, টাকা লাগবে নাউজুবিল্লাহ। আমরা তো মাগনার লাগি পাগল। রাসূল বলছেন না, এই জান্নাতটা যদি পাইতে চাও 4টা কাজ করো না। কয়টা কাজ? আরো জোরে কয়টা কাজ? সাল্লু খামসাকুম ওয়া যাক্কু আমওয়ালাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া হাজ্জা বাইতা রাব্বিকুম ফাতাদখুলাল জান্নাতা বিলা হিসাব। 4টা কাজ। 1 নাম্বার সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়বা। ওয়া যাক্কু আমওয়ালাকুম, মালের যাকাত দিবা। ওয়া সুমু শাহরাকুম, রমজান আসতেছে 30টা রোজা রাখবো। রাজি কি রাজি না? আমরা খুশি না বেজার? কম খুশি না বেশি? অনেকে বাদ আছে রমজান না আইতাছে গেস্টিকের মাস। কথা ঠিক না বেটি? রমজান আইলে যত গেস্টিক আছে এসব বাইর। আঙ্গুলের আগা চুন লাগায় লাগায় হাটের রোজা রাখতাম পারি না, আমার গেস্টিক। অথচ রাসূল বলছে গেস্টিক রোগের ঔষধ হইল রমজানের রোজা। কথা ঠিক না বেটি? রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, সৃষ্টির তরে স্রষ্টারে যে শ্রেষ্ঠ অবদান, গো আল্লাহ শ্রেষ্ঠ অবদান। পড়ুন, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, সৃষ্টির তরে স্রষ্টারে যে শ্রেষ্ঠ অবদান, গো আল্লাহ শ্রেষ্ঠ অবদান। শারদুল হতে দিনের পথে, আল্লাহর ইশকের মজনু হতে সুযোগ সুমহান, গো আল্লাহ সুযোগ সুমহান। রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, সৃষ্টির তরে স্রষ্টারে যে শ্রেষ্ঠ অবদান, গো আল্লাহ শ্রেষ্ঠ অবদান। রমজান সে তো ডালের মতো রুকবে বিপদ আপদ যত, শক্তি ও পুরাণ, গো আল্লাহ শক্তি ও পুরাণ। রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, সৃষ্টির তরে স্রষ্টারে যে শ্রেষ্ঠ অবদান, গো আল্লাহ শ্রেষ্ঠ অবদান। যাকাত যেমন সব মানুষের, রোজা তেমন যাকাত দেহের রাসূলের ফরমান। ঠিক না বেটি? যাকাত যেমন সব মানুষের, রোজা তেমন যাকাত দেহের রাসূলের ফরমান, গো আল্লাহ রাসূলের ফরমান। রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, সৃষ্টির তরে স্রষ্টারে যে শ্রেষ্ঠ অবদান, গো আল্লাহ শ্রেষ্ঠ অবদান। জোরে বলেন মারহাবা। রোজা রাখতে রাজি আছি না? ও মুসলমান, 4টা কাজ মনে রাখবেন। কয়টা কাজ? সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। ওয়া যাক্কু আমওয়ালাকুম, মালের যাকাত দিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তোমারে মাল দিছে, এই মালের মালিক তুমি না আল্লাহ? আর জোরে কোন তুমি না আল্লাহ? তোমারে মাল দিছে, হিসাব কইরা মালের যাকাত দিবা। অনেক লম্বা ওয়াজ রে মুসলমান, মালের যাকাত দিবা। 3 নাম্বার, রমজান শরীফের 30টা রোজা রাখবা। আল্লাহু আকবার বলেন। কয়টা রোজা রাখবা? 30টা রোজা রাখবা। হাসরের মাঠে অন্যান্য নবীর উম্মতরা যায় কইবো, আল্লাহ আমরা আগের নবীর উম্মত, আমরা জান্নাতে আগে যাইতাম পারতাম না, কেডা যাইব? কোন? আমার বন্ধুর উম্মতেরা। কেন যাইব? আল্লাহ কইব, তোরা রোজা রাখছস 5টা 10টা 3টা, আমার বন্ধুর উম্মতে প্রতি বছরে সারা বছর একটানা রোজা রাখছে। সুবহানাল্লাহ কোন? সারা বছর কেমনে? একটা রোজা রাখলে 10টা রোজার সওয়াব। সুবহানাল্লাহ। একটা রোজা রাখলে সময় আছে নি? কইতাম নি সময় আছে না? শেষ শেষ থেকে ও কাজা সব আইতাছে, আসার আগ পর্যন্ত কথাটা শেষ করি। মুসলমান, একটা রোজা রাখলে 10টা রোজার সওয়াব।
কয়টা কয়টা? তাহলে 30টা রাখলে কত? 300। 30টা রাখলে 300। আর 6টা আছে সাক্ষী রোজা, আসেনি আসেনি? সাবানের সাথে আমরা যারা সাক্ষী রোজা করি 6টা রোজা, তাহলে 6 আর 30 কত? 36। 336, 6 10 60, তাহলে কত হইল? 360। বছরে 5 দিন রোজা রাখা হারাম। বছরে 5 দিন রোজা রাখা হারাম। 365 দিনে বৎসর। এবার 5টা বাদ দিলে 336টা রোজা। কয়টা কয়টা? 360 দিন রোজা রাখা। রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যারা 36টা রোজা রাখবে, সারা বছর রোজা রাখার সওয়াব তার আমল নামায় যোগ হবে। খুশি না বেজার? এই রোজা আমরা সামনে আইতেছে, খুশি না বেজার? আমরা যদি 30টা রোজা রাখতে পারি, সকলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হায়াত দেয়, তৌফিক দেয়, সকলে বলি আমিন। আরো জোরে জোরে বলি আমিন। 4 নাম্বার, সাল্লু খামসাকুম ওয়া যাক্কু আমওয়ালাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া হাজ্জা বাইতা রাব্বিকুম। বাইতুল্লাহ শরীফ হজ করা। 4 নাম্বার কি? হজ করা। বাইতুল্লাহ শরীফ হজ করা। আল্লাহ রাসূলের রওজা মুবারকে দাঁড়িয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিব। আল্লাহু আকবার বলেন। খুশি না বেজার? আরো জোরে জোরে কোন খুশি না বেজার? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা নবিনা মাওলানা মুহাম্মাদ। নবিনা মাওলানা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নবিনা মাওলানা মুহাম্মাদ। মাফিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। পরিশেষে আরেকটা কথা বলতে চাই, আমার সময় শেষ হয়ে গেছে। মুসলমান, পৃথিবীতে এমন কোন মুসলমান নাই যার জীবনে 2টা তামান্না বা আকাঙ্ক্ষা নাই। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকের জীবনে 2টা তামান্না আছে, প্রত্যেকের জীবনে 2টা আকাঙ্ক্ষা আছে। আছে না নাই? 1 নাম্বার আকাঙ্ক্ষা হইল, আল্লাহ তুমি জীবনে যখন আমারে মরণ দিবা, তুমি আমারে যখন মরণ দিবা শহীদি মরণ নসিব করবা। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। শহীদের কোনো চিন্তা, কথা কোন চিন্তা? ওয়ামান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন যারা শহীদ হয় তারা মৃত্যু করে না, তারা জিন্দা। জোরে বলেন মারহাবা। শহীদি তামান্না আছে না নাই? যারা শহীদ কবরে মুনকার নকিরে তারে প্রশ্ন করত না। সুবহানাল্লাহ কইতেন না? কবরে মুনকার নকির প্রশ্ন করবে না। যারা শহীদ তারা কবর থেকে রিজিক পায়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল্লাহ যখন তুমি মরণ দিবা আমরা শহীদি মরণ নসিব করবো। কারণ মরণ থেকে বাঁচার মতো কোন পথ আমরা, আরো যোগেন পথ আমরা কবরে যাওয়ান লাগতো না, লাগতো না? কবি বলেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। পড়ুন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না
এই দুনিয়ায় সবাই পার, কবর যে তোর আসল ঘর, ঠিক না বেঠিক? এই দুনিয়ায় সবাই পার, কবর যে তোর আসল ঘর। কেমন এসে তাই থাকব পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, পড়ুন, চিন্তা করে কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে কবরে কি যাইবা না। দিলে বড়া অহংকার, চিনো না আজ খুদার ঘর, ঠিক না বেঠিক? দিলে বড়া অহংকার, চিনো না আজ খুদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মুটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, পড়ুন, যেই কবরে বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, ঠিক না বেঠিক? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, ঠিক না বেঠি? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার, রমজান শরীফে রোজা রাখার, হজ করার, যাকাত দেওয়ার, পিতা মাতার সেবা শুশ্রূষা করার, হালাল কামাই করার, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক এনায়েত করুক, সকলে বলি আমিন। পরিশেষে খাজা মঈনুদ্দিন সাহেব ওনার কাছে দোয়ার প্রার্থী হয়ে আজকের মতো বিদায় আরজ করছেন, একটু দোয়া করে যাব। একটু দোয়া। اللهم صل على سيدنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك ما تحب ربنا وترضى. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. فظهر رسول الله صلى الله عليه وسلم كالبدر المنير, يعني 12 তারিখ রবিউল আউয়াল को रोज दो सोमवार को सुबह सादिक सईदुल कौनैन सुल्तान तराइन मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम ने हजार जवाज दलचे दौलत सराय इकबाल में हुजूर अज़ल फरमाया, उठो को दे ताज़ीम मोहम्मद है बहन हुजूर अज़ल फरमाया, या नबी या রাসূল। সামনে পারেন, সামনে খাজা সবাই যেন আপনারা সামনে আনান লাগে আর কি। আমি বিসালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সিলেট থেকে ডাকি যে তোমায়, দয়া করে দেখো এই অবাগায়, মনে চাই যেতে মদিনায়, দিও না আর বেতা
এ দরাইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দরদি ওগো উম্মতের দরদি মা নাই বাবা নাই তোমার মক্কা জমিনে আবু জাহাল মারলো পাথর তোমার পাক শরীরে সেই দুঃখেতে দুঃখী হইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ কান্ডারি ওগো উম্মতের কান্ডারি 63 বছর কাঁদছো তুমি উম্মতি উম্মতি বলিয়া এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া তোমার প্রেমে পাগল হইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সাল্লিমু ইয়া কওমাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন বেজে রব মেরে দুরুদ और सलाम बरगुजीदा नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ किसालिही सल्लु अलैहि व आलिही बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार व क़िना अज़ाबल मौत وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرة وقنا عذاب يوم القيامة وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমরা কতিপয় গুনাহগারের দল গভীর রজনীতে তোমার আলী দরবারে ক্ষুদ্র দুইটি হাত আমরা বিছায়া দিলাম রব্বুল আলামিন এই পর্যন্ত যাহা কিছু আলোচনা করা হয়েছে দুরূদ ইস্তিগফার করা হয়েছে তোমার কালামুল্লাহ শরীফ হইতে কেউ দান শহীদ কারিমা তেলাওয়াত করা হয়েছে ইহার মধ্যে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে তোমার নিজ গুণে ক্ষমা করে দাও ইহারি পূর্ণ হাদিয়াটুকুন তোমার বন্ধুর রওয়া যায় সোনার মদিনা মুনাওয়ারায় তুমি পৌঁছিয়ে দাও तमाम পৃথিবীর যত মুমিন মুমিনাত কবর দেশে শুয়ে শুয়ে কান্দে গো তাদেরকে কবরের জিন্দেগিতে আর কাঁদায়ো না মাবুদ কি লাভ হবে তাদেরকে কান্দাইলে আর কি ক্ষতি হবে গো তাদেরকে না কান্দাইলে তাদের পক্ষ থেকে তোমার দরবারে ক্ষমা চাই ভিক্ষা চাই তাদের গোটা জিন্দেগি মাফ করে তাদের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায়া দাও যে সমস্ত ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করে আজকের এই সুন্দর জান্নাতের বাগান সাজাইলো জান্নাতের বাগানকে জড়িয়ে করে মাহফিল কারনিওয়ালাদের মুর্দেগানদের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম অনেকেরই মা নাই রে বাবা না
দাদা নাই, দাদি নাই, নানা নাই রে নানি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আল্লাহ জানি না তাদেরকে তুমি কোন অবস্থায় কবরে রাখছো। খবরের কথা মনে পড়লে মনে বড় ভয় লাগে গো আল্লাহ। কেমনে থাকবো সেই অন্ধকার কবরে, যে ঘরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই রে বান্ধব নাই। এই অন্ধকারাচ্ছন্ন কবরে কিয়ামত পর্যন্ত কেমন করে কাল যাপন করাবো? ওই কবরে তোমার কুদরতি হাতে বাতি জ্বালাইয়া দিও, তোমার বন্ধু রওজা মুবারকের সঙ্গে ডাইরেক্ট পথ কইরা দিও রব্বুল আলামিন। জানি না কে কোন মাকসাদ দিয়া তোমার দরবারে হাত বাড়াইছে, প্রত্যেকেরই মনের অনেক সুন্দর মাকসাদ গুলি তুমি পূর্ণ করে দাও। আয় আল্লাহ, অনেক ব্যবসায়ী বাইরে আছে, ব্যবসার মধ্যে তুমি তরক্কি দান করে দাও, উন্নতি দান করে দাও, কামাই রুজিতে তুমি বরকত লাগাইয়া দাও। আয় আল্লাহ, আল্লাহ জানি না কে কোন মাকসাদ দিয়ে হাত বাড়াইছে, প্রত্যেকের মনের অনেক সুন্দর মাকসাদ গুলি পুরা করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম সকলেই তোমার কুদরতি হাতের পরে হাওলা হয়ে গেলাম। মেহেরবানি করে আমাদের হায়াত মত রিজিক দ্বন্দ্ব লতের জিম্মাদার আল্লাহ তুমি হয়ে যাও। আল্লাহ আমাদের ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। যে পথে চললে তুমি এবং তোমার হাবিব আমাদের প্রতি রাজি খুশি থাকবা, সেই পথের প্রতীক বানায় দাও, ইমানদার বানায় দাও, মুত্তাকি বানায় দাও, পরহেজগার বানায় দাও, সত্যিকার অর্থে নবীর আশিক বানায়া দাও রব্বুল আলামিন। এই মাহফিল কানি তুমি কবুল করো, মঞ্জুর করো আল্লাহ, কিয়ামত পর্যন্ত কবুল করো, মঞ্জুর করো। আমার বড় ভাই শ্রদ্ধাভাজন আল্লাহ খাজা মঈনুদ্দিন আহমদ জাল্লালী সাহেব, আল্লাহ ওনার মুখের পরে তুমি দিনের কথাগুলি বলার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ সাদাতে দ্বারা কামনা করি নেক হায়াত তাকে তুমি দান করে দাও রব্বুল আলামিন। বিদায়ের প্রাককালে বলবো মক্কা শরীফ কানে শুনলাম গো, চোখে দেখলাম না। মদিনা রে ও মদিনা, কানে শুনলাম চোখে দেখলাম না। আল্লাহ মক্কা মদিনা তওয়াফ জিয়ারত না করাইয়া আমাদের কাহারো শরীরে তুমি সাদা মার্কিন কাপড় লাগাইও না। তোমার বন্ধুর চেহারা যারা দেখেছে তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে যাও। ভাগ্যে নাই, নসিবে নাই, বাংলার জমিনে পড়ে রইলাম, তোমার বন্ধুর চেহারা দর্শন করতে পারলাম না। মেহেরবানি করে তোমার বন্ধুর চেহারাখানি আমাদেরকে স্বপ্ন যুগে দেখাইয়া প্রত্যেকের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দাও। যেদিন আজরাইল পাঠাইবা রমজান মাসের শুক্রবার দিনে জুমার নামাজের সেজদারত অবস্থায় আমাদের নিকটে আজরাইল পাঠাইও, ওই দিন আমাদের সকলের জবানে জারি রেখে দিও কালিমার মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।